আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে তরমুজের খোসা দিয়ে খুবই মজাদার এবং আকর্ষণীয় টুটি ফুটি যে তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। পেঁপে দিয়ে যে টুটি ফুটিটা তৈরি করি তার থেকেও কিন্তু তরমুজের খোসার এই টুটি ফুটিটা খেতে বেশি ভালো লাগে। আর এখনই কিন্তু উপযুক্ত সময়, যেহেতু প্রচুর এখন রোদ গরম পড়েছে এবং তরমুজও কিন্তু প্রচুর পাওয়া যায়। আইসক্রিম, কেক এবং মিষ্টি ডেজার্টে এগুলো ব্যবহার করে পরিবেশন করলে দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও ভালো লাগে। বড় সাইজের তরমুজের খোসা নিলে এর খোসাটা একটু বেশি পুরু হয়, আর সেটা আমি নিয়েছি। আর এখন নিচের যে এই অংশটা সেটা কেটে ফেলে দিয়ে এভাবে পাতলা করে আমার পছন্দর মতো আমি টুকরো করে এটা কেটে নিব। আর আমি আসলে এটা জর্দা এবং কেকে ব্যবহার করব। আইসক্রিমেরটা আসলে একটু ছোট করে কেটে নিতে হয়, তবে ব্যবহারের উপরে এই কাটার সাইজটা নির্ভর করে। কেটে পানির ভিতর ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে এখন আমি চুলায় একটি কড়াইয়ের ভিতরে পর্যাপ্ত পানি দিয়ে এবং জালটা একেবারে হাই হিটে করে দিয়ে এই তরমুজটাকে আমি প্রথমে 3-4টা বলক উঠিয়ে নিব। তারপরে জালটা মিডিয়াম টু লোতে রেখে 20 মিনিট এভাবে রান্না করে 50-60% মতো সিদ্ধ করে নিব। আর এটা কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর মিষ্টির শিরায় পরবর্তীতে যেটা আমি দিয়ে রান্না করব তখন কিন্তু বেশি সিদ্ধ হবে না, সেটা বুঝে এই সময় সিদ্ধ করে নিতে হবে। এখন আমি এই ছাঁকনিতে পানিটা ঝরিয়ে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে আমি চুলার জালটা অন করে দিয়ে চুলায় এখন এই বাটির 2.5 বাটি চিনি দিয়েছি মোট, এবং এখানে আমি 3 বাটি নর্মাল পানি দিয়ে এই চিনি শিরাটায় 2-3টা এভাবে হালকা বলক উঠে আসার সাথে সাথে ঝরিয়ে রাখা এখন তরমুজের খোসাটা এর ভিতরে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি এটাতে 2-3টা বলক উঠিয়ে নিয়ে জালটা আবার মিডিয়াম টু লোতে করে দিব। এবং এভাবে আমি 20 মিনিট রান্না করে নিয়েছি। আর শিরাটা কিন্তু এভাবে হালকা একটু থাকবে, সেই সময়ে পানিটা আমি চিনির ঝরিয়ে নিব আবারও চালনির সাহায্যে। চিনির শিরাটা আসলে আমরা যেটা বলি একতার দোতার ওরকমের কিছু না আর কি। তরমুজের পরিমাণটা কিন্তু কেটে নেওয়ার পরে আমার 4.5 বাটি হয়েছিল। 4 বাটিতে এভাবে আমি ভাগ করে নিয়েছি, আর কিছুটা আমি আলাদা রেখেছি, সেটা তো একটা কালার মিশাবো পরবর্তীতে। যাই হোক, এখানে 4 বাটি আমি এখন নিয়েছি। আর এখানে আমি 3 কালারের ফুড কালার ব্যবহার করব, আর 2টা এটা রেডম্যানের অরেঞ্জ এবং রেড কালার, আর একটা আমি ফস্টার ক্লার্কের গ্রিন কালার নিয়েছি। আর একটা বাটি থাকবে এরকমের কালারটাই সাদাটে আর কি। এখন 1.5 চামচ করে আমি নিয়েছি। আর কালারটা আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন, যেহেতু এগুলো ফুড কালার, সমস্যা নেই। বেশি দিলেও তিতা লাগে না এই কালারগুলো। কেক বানানোর উপকরণ যে দোকানগুলোতে পাওয়া যায় সেখানেই কিন্তু সহজেগুলো পেয়ে যাবেন। কালারটা মিশিয়ে 4 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে আমি চালনিতে এভাবে সারা রাত একটু ঝরিয়ে নিয়ে সকালবেলা আমি এভাবে চালনিতে পাতলা পাতলা করে প্রত্যেকটা কড়া রোদে 2 দিন এভাবে রেখে তারপরে শুকিয়ে নিয়েছি। চাইলে আপনারা ফ্যানের নিচে রেখেও এটা শুকিয়ে নিতে পারেন, তবে সময়টা সেক্ষেত্রে একটু বেশি লাগবে। শুকিয়ে নেওয়ার পরে নর্মাল ফ্রিজে 6 মাস রেখে এটা ব্যবহার করতে পারবেন। আর এটা 2 কালার মিশিয়ে নেওয়া সেটা তৈরি হলো এভাবেই তরমুজের খোসা দিয়ে দারুণ মজাদার টুটি ফুটি। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। আল্লাহ।